আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমডি ইমন টিমের ইসলামিক গবেষণা রিসার্চ টিমের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ দলিলভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি, যার বিষয় হল ওহাবি শব্দের রহস্য উন্মোচন, এর ঐতিহাসিক পটভূমি, রাজনৈতিক অপব্যবহার এবং বাংলাদেশের সমাজে এই শব্দটির প্রয়োগের বাস্তব চিত্র। এই প্রতিবেদনটি সম্পূর্ণরূপে কোরআনুল কারীম, সহিহ হাদিস, ঐতিহাসিক সূত্র এবং আন্তর্জাতিক মানের একাডেমিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথমেই আমরা জানতে চাই, ওহাবি শব্দটি আসলে কী এবং এর উৎপত্তি কোথায়। ওহাবি শব্দটি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহর নাম থেকে এসেছে, যিনি ১৭০৩ খ্রিস্টাব্দে আরবের নজদ অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং ১৭৯২ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন হাম্বলি মাযহাবের আলেম এবং তার মূল দাওয়াত ছিল তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা এবং শিরক ও বিদআত থেকে মানুষকে ফিরিয়ে আনা। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হল, শাইখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নিজে কখনও ওহাবি নামে কোনো দল বা মাযহাব তৈরি করেননি। তার অনুসারীরা নিজেদেরকে মুওয়াহিদুন অর্থাৎ একেশ্বরবাদী বলতেন অথবা সালাফি পরিচয়ে পরিচিত হতেন। তার নিজের কথা ছিল, আমি কোনো নতুন মাযহাবের দিকে ডাকছি না, আমি হাম্বলি মাযহাবের অনুসারী, আমি শুধু মানুষকে তাওহীদের দিকে এবং শিরক থেকে বিরত থাকতে আহ্বান করছি। এই কথাটি আদ-দুরারুস সানিয়া ফিল আজউইবাতিন নাজদিয়া গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে ওহাবি নামটি কে দিল? ইতিহাস থেকে জানা যায় যে এই নামকরণ মূলত করেছিল উসমানীয় তথা অটোমান শাসকরা। তৎকালীন উসমানীয় শাসকরা নজদ অঞ্চলের উপর তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ হারানোর ভয়ে এই আন্দোলনকে ফিতনা আখ্যা দেয় এবং অনুসারীদের ওয়াহাবিয়া নামে চিহ্নিত করে। এরপর ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ভারতীয় উপমহাদেশে এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করেছিল। ১৮৬৩ থেকে ১৮৭০-এর বিখ্যাত ওয়াহাবি ট্রায়ালস বা ওহাবি বিচার মামলাগুলো এর প্রমাণ, যেখানে ব্রিটিশরা তাওহীদবাদী মুসলিমদের দমন করতে এই শব্দ ব্যবহার করেছিল। ডব্লিউ হান্টার তাঁর দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থে লিখেছেন যে ব্রিটিশরা যে কোনো সংস্কারবাদী মুসলিমকে ওয়াহাবি বলে চিহ্নিত করত, যদিও তাদের সাথে আরবের আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। কেমব্রিজ মডার্ন এশিয়ান স্টাডিজ জার্নালে দ্য ফ্যান্টম ওয়াহাবি প্রবন্ধে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে ১৮৬০ থেকে ১৮৭০ দশকে ব্রিটিশ সরকার একটি কাল্পনিক ওহাবি ষড়যন্ত্রের ধারণাকে কেন্দ্র করে দমন পীড়ন এবং কয়েকটি বড় ট্রায়াল চালায়। এখানে ওয়াহাবি শব্দটি কার্যত একটি ফ্যানাটিক বা রাষ্ট্রঝুঁকি টাইপ এটি ছাতা লেবেলে পরিণত হয়, যা পরবর্তীতে জনমনে নেগেটিভ কনোটেশনকে শক্ত করেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্পষ্টভাবে বলেছে যে ওয়াহাবি টার্মটি মূলত আউটসাইডার্স বা বাইরের লোক ব্যবহার করে, আর অনুসারীরা প্রায়ই নিজেদের সালাফি বা মুওয়াহিদুন বলতে পছন্দ করে। এখন আসুন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, যা আমাদের গবেষণার কেন্দ্রবিন্দু। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মূল দাওয়াত আসলে কী ছিল? তার মূল গ্রন্থ কিতাবুত তাওহীদ পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি মূলত কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আরব উপদ্বীপের যে অঞ্চলে নানা ধরনের কুসংস্কার, শিরক, বিদআত, কবর পূজা, পীরকে সিজদা করা, কবর ও মাজারের নামে মানত করা ইত্যাদি ধর্মের নামে চলিত ছিল, সে অঞ্চলে তিনি এসব দূর করার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি প্রতিটি অধ্যায়ে সরাসরি কোরআনের আয়াত ও সহিহ হাদিস উল্লেখ করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
মসজিদসমূহ আল্লাহর জন্য, অতএব আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এটি সূরা জিন আয়াত 18। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ হল এবাদত। এটি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1479 এবং তিরমিজি হাদিস নম্বর 2969, যা সহিহ। এখন আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। দলিল চাওয়া কি ওহাবিপনা? প্রিয় ভাই ও বোনেরা, এটি আমাদের গবেষণার সবচেয়ে মূল প্রশ্ন। আপনারা জেনে রাখুন যে কোরআনুল কারীম নিজেই দলিল চাওয়ার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, বলো, তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। এটি সূরা বাকারা আয়াত 111। আল্লাহ আরও বলেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। এটি সূরা ইসরা আয়াত 36। আল্লাহ আরও বলেছেন, জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এটি সূরা নাহল আয়াত 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দুটি আঁকড়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং আমার সুন্নাহ। এটি মুয়াত্তা মালিক এবং মুস্তাদরাক হাকিম গ্রন্থে সহিহ সনদে বর্ণিত। সুতরাং এটি সহজ প্রশ্ন করুন নিজেকে, দলিল চাওয়া যদি ওহাবিপনা হয়, তাহলে কি কোরআন নিজেই ওহাবিপনা শেখাচ্ছে? নাউজুবিল্লাহ, এটি কোনো মুসলিম বলতে পারে না। এখন আসুন আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করি: বাংলাদেশে ওহাবি শব্দের অপব্যবহার এবং আমাদের গবেষণার ফলাফল। আমাদের গবেষক দল বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে গবেষণা পরিচালনা করেছে। গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশে ওহাবি নামে কোনো নিবন্ধিত সংগঠন নেই। বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলোর তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আছে, জমিয়তুল মুদাররিসিন আছে, হেফাজতে ইসলাম আছে, তাবলিগ জামাত আছে, জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, কিন্তু কোনো সংগঠনের নাম ওহাবি নয়। কোনো দলই নিজেকে ওহাবি বলে পরিচয় দেয় না। ইউনিভার্সিটি অব এডিনবারের পিএইচডি থিসিস, যা ইয়্যারিংটন 2010 সালে রাজশাহী বাংলাদেশ ভিত্তিক এথনোগ্রাফিক ফিল্ডওয়ার্কের উপর ভিত্তি করে লিখেছেন, সেখানে সরাসরি বলা হয়েছে যে উত্তর পশ্চিম বাংলাদেশে আহলে হাদিস তথা সালাফি রিফর্মিস্ট গ্রুপগুলোকে অকেশনালি লেবেলড ওয়াহাবিজ বলা হয়, কারণ তাদের আরবের মতবাদের সাথে সংযোগ দেখা হয়। অর্থাৎ বাংলাদেশে ওহাবি দল না পেলেও যা পাওয়া যায় তা হল নিজেদের নাম আহলে হাদিস বা সালাফি এবং বিরোধীদের দেওয়া লেবেল ওহাবি। বাংলাপিডিয়া তথা বাংলাদেশের জাতীয় এনসাইক্লোপিডিয়াতে আহলে হাদিস নিয়ে আলাদা এন্ট্রি আছে এবং এটি উপমহাদেশে প্রায় 200 বছর ধরে থাকা একটি আন্দোলন ও ধারা। এখন আমাদের মাঠ গবেষণায় পাওয়া একটি নির্দিষ্ট প্যাটার্ন বিশ্লেষণ করি। আমাদের গবেষণায় দেখা গেছে যে যখন কেউ কুরআন ও হাদিসের রেফারেন্স চায়, তখন তাকে ওহাবি বলে তাড়িয়ে দেওয়া হয়। যখন কেউ কবর পূজার বিরুদ্ধে কথা বলে, তখন ওহাবি, নবী বিদ্বেষী বলা হয়। যখন কেউ বিদাতি প্রথার বিরুদ্ধে দলিল দেয়, তখন ওহাবি, গোমরাহ বলা হয়। এবং যখন কেউ সহিহ হাদিসের ভিত্তিতে আমল করতে চায়, তখন ওহাবি, ফিতনাবাজ বলা হয়। মনোবিজ্ঞানে এটিকে অ্যাড হমিনেম ফ্যালাসি বা ব্যক্তি আক্রমণের কুযুক্তি বলা হয়। অর্থাৎ যখন কেউ যুক্তি ও দলিল দিয়ে প্রশ্ন করে এবং প্রতিপক্ষের কাছে উত্তর থাকে না, তখন প্রতিপক্ষ যুক্তির উত্তর না দিয়ে প্রশ্নকারীর চরিত্র বা পরিচয় আক্রমণ করে। এটি ইসলামী এলমের দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, কারণ ইসলামে মুনাজারা তথা শাস্ত্রীয় তর্কের নিয়ম হল দলিলের জবাবে দলিল দেওয়া, গালি দেওয়া নয়।
এখন আসুন আমরা চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। কেন শিয়া ও মাজারপন্থী সুন্নিরা একজোট হয়ে ওহাবি গালি দেয়? এর পেছনে কয়েকটি কারণ রয়েছে, যা আমাদের গবেষণায় স্পষ্ট হয়েছে। প্রথম কারণ হল আকিদাগত দ্বন্দ্ব। শিয়া এবং মাজারপন্থী সুন্নিদের ধর্মচর্চার একটি বড় অংশ গড়ে উঠেছে ব্যক্তিপূজা এবং মাজার বা কবর কেন্দ্রিক, যেমন কবর তাওয়াফ, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যা ইস্তিগাসা নামে পরিচিত, এবং পীর মুর্শিদকে অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী মনে করা। দ্বিতীয় কারণ হল ব্যবসায়িক ও আধিপত্যের হুমকি। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের আদর্শ যখনই প্রচার পায় যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা বা কারো কবরে মানত করা শিরক, তখনই পীর, মাজার ও শিয়া ইমামদের কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল ধর্মীয় ব্যবসা এবং সামাজিক আধিপত্য হুমকির মুখে পড়ে। তৃতীয় কারণ হল অর্থনৈতিক স্বার্থ। বাংলাদেশে মাজার শিল্প ও পীর ব্যবসা একটি কোটি কোটি টাকার অর্থনৈতিক সেক্টর। মাজারে মানত, দান, সদকা, পীরের কাছে বিশেষ দুয়ার জন্য অর্থ প্রদান, তাবিজ কবজ ব্যবসা, উরস অনুষ্ঠানের অর্থায়ন, ওয়াজ মাহফিলের বাণিজ্য, এই সব কিছু মিলিয়ে একটি বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি। যখন কেউ দলিল দিয়ে প্রমাণ করে যে এগুলো ইসলাম সম্মত নয়, তখন এই পুরো অর্থনৈতিক কাঠামো হুমকির মুখে পড়ে। ব্যবসা রক্ষার্থে ওহাবি লেবেল দেওয়া হয়। এখন আসুন আমরা পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী মতভেদের ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ তাআলা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হয় তবে তা আল্লাহ ও তার রাসূলের কাছে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করো। এই আয়াত স্পষ্ট করে যে মতভেদ হলে কোরআন সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। গালি দেওয়া বা ওহাবি বলে ট্যাগ দেওয়া ইসলামী পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও প্রশ্নকারীকে গালি দেননি। তিনি সব সময় দলিল ও যুক্তি দিয়ে উত্তর দিয়েছেন। এমনকি মুশরিকদের সাথেও তিনি আদবের সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের পথে ডাকো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। এটি সূরা নাহল আয়াত ১২৫। এখন আমরা আমাদের গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন করছি। এমডি ইমন টিমের গবেষণার সমাপনী ফলাফল নিম্নরূপ। প্রথমত, ওহাবি কোনো ইসলামী দল বা মাযহাবের নাম নয়। ইতিহাস ও প্রাতিষ্ঠানিক রেকর্ড এটি প্রমাণ করে। দ্বিতীয়ত, এটি একটি রাজনৈতিক ও প্রচারণামূলক লেবেল। ওসমানীয় ও ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস এটির প্রমাণ। তৃতীয়ত, দলিল চাওয়া কোরআনের নির্দেশ, ওহাবিপনা নয়। সূরা বাকারা ১১১ এবং সূরা ইজরা ৩৬ এটি প্রমাণ করে। চতুর্থত, বাংলাদেশে ওহাবি বলে কোনো সংগঠন নেই। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ এটি নিশ্চিত করে। পঞ্চমত, ওহাবি ট্যাগ একটি অ্যাড হমিনেম ফ্যালাসি। যুক্তিবিদ্যা ও মনোবিজ্ঞান এটি প্রমাণ করে। ষষ্ঠত, এর পেছনে অর্থনৈতিক ও ক্ষমতার স্বার্থ রয়েছে। মাজার ও পীর শিল্পের বিশ্লেষণ এটি প্রকাশ করে। সপ্তমত, বর্তমানে ওহাবি শব্দটি একটি সাইলেন্সিং টুল বা মুখ বন্ধ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যখনই কেউ কুরআন সুন্নাহর দলিল চায় বা দেয়, তখনই এই ট্যাগ এঁটে দিয়ে তাকে সামাজিকভাবে বয়কট করা হয়। এটি ইসলামের মৌলিক শিক্ষা, দলিল ভিত্তিক জ্ঞানচর্চার সরাসরি বিরোধী এবং কুরআনের আয়াত সূরা নিসা ৫৯ লঙ্ঘন। এই গবেষণায় একটি সতর্কতার বিষয়ও আমরা যোগ করতে চাই। এই গবেষণার অর্থ এই নয় যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহর সকল কথা ও কাজ সমালোচনার ঊর্ধ্বে। কোনো মানুষই নবী ব্যতীত ভুলের ঊর্ধ্বে নয়। তবে কারও ভুল থাকলেও তা দলিল দিয়ে খণ্ডন করতে হবে, গালি দিয়ে নয়।
একইভাবে সকল মাজারপন্থী বা পীরপন্থী মানুষ খারাপ বা মুশরিক এমন কথাও আমরা বলছি না। অনেক সাধারণ মানুষ অজ্ঞতাবশত এসব করে। তাদের সাথে হিকমত ও নম্রতার সাথে দাওয়াত দিতে হবে। অক্সফোর্ড বিবলিওগ্রাফিজ উল্লেখ করেছে যে সমসাময়িক ব্যবহারে ওয়াহাবিজম শব্দটি অনেক সময় খুব বিস্তৃতভাবে ব্যবহার হয়। সালাফিজম থেকে শুরু করে এমনকি কখনো জিহাদিজম সংক্রান্ত আলোচনাতেও ওয়াহাবিজম বলে ফেলা হয়। ফলে সাধারণ মানুষের কাছে ওহাবি মানে অনেক জায়গায় হয়ে যায় কঠোর, বিদেশি, বিভাজনকারী, যা বাস্তবে সবসময় সঠিক সংজ্ঞা নয়। এসএসআরসি তথা সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের বিশ্লেষণে স্পষ্ট ভাষায় বলা আছে যে উপনিবেশিক সময় থেকে আজ পর্যন্ত ওয়াহাবি লেবেল প্রায় যে কোনো রিফর্মিস্ট বা পলিটিক্যালি অ্যাক্টিভ ইসলামিক গ্রুপকে ডিসক্রেডিট করতে ব্যবহৃত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই গবেষণার সার সংক্ষেপ হল, সত্যিকারের ইসলাম হল কুরআন, সহিহ হাদিস এবং সালাফের বুঝ অনুযায়ী, অন্ধ অনুকরণ বা আবেগীয় গল্প নয়। আমরা সকলকে আহ্বান জানাই, যে কোনো ব্যক্তিকে লেবেল দেওয়ার আগে তার দলিল শুনুন, দলিলের জবাবে দলিল দিন। যদি দলিল দিতে না পারেন তাহলে নম্রভাবে বলুন যে আমি জানি না, আমি পরে গবেষণা করে দেখব। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি কখনও প্রশ্নকারীকে গালি দেননি। আমাদের দুআ হল, হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসেবে দেখাও এবং তা অনুসরণের তৌফিক দাও, আর বাতিলকে বাতিল হিসেবে দেখাও এবং তা থেকে বিরত থাকার তৌফিক দাও। এই গবেষণা প্রতিবেদনটি সম্পূর্ণরূপে এমডি ইমন টিমের ইসলামিক রিসার্চ টিম কর্তৃক পরিচালিত। পদ্ধতি হল কুরআন, সহিহ হাদিস, ঐতিহাসিক সূত্র ও পর্যবেক্ষণ ভিত্তিক। ব্যবহৃত প্রধান সূত্রসমূহ হল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইউনিভার্সিটি অব এডিনবরা পিএইচডি থিসিস, বাংলাপিডিয়া, কেমব্রিজ মডার্ন এশিয়ান স্টাডিজ, এসএসআরসি এবং অক্সফোর্ড বিবলিওগ্রাফিজ। ওয়াল্লাহু আলাম, এবং আল্লাহই সর্বাধিক জ্ঞাত। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দার।